গতকালে কিন্তু ভারতের তরফ থেকে প্রত্যাঘাতের পর ফের পাকিস্তানের তরফ থেকে একটা বড় সড় আক্রমণের ছক করা হয়েছিল। ভারতের 15টি শহরকে তারা বেছে নিয়েছিল, যা চক বানচাল করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, ভারতের 15টি গুরুত্বপূর্ণ শহরকে টার্গেট করেছিল পাকিস্তান। ভারতের 15টি গুরুত্বপূর্ণ শহরকে টার্গেট করেছিল পাকিস্তান। বিশেষ প্রযুক্তির সাহায্যে পাকিস্তানের পরিকল্পনা ধ্বংস করে দিল ভারত। বিস্তারিত আমরা জেনে নেবার চেষ্টা করবো। সরাসরি চলে যাবো নিউজরুমে, রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু। পুরো বিষয়টা একটু যদি বিস্তারিতভাবে আমাদের দর্শকদের সামনে তুলে ধরো। দেখো, ভারতের স্ট্রাইকের পর এবং একটার পর একটা জঙ্গি লঞ্চ প্যাড ধ্বংস করে দেওয়ার পর পাকিস্তান কিন্তু প্রতিশোধের আগুনে জ্বলছে এবং ঠিক সেই মতো গতকাল রাতে তারা একাধিক জায়গায় চেষ্টা করে, মূলত সবকটাই সেনা ছাউনি, ভারতের 15টা সেনা ছাউনি, যার মধ্যে অমৃতসর রয়েছে, যার মধ্যে জলন্ধর রয়েছে, যার মধ্যে জম্মু রয়েছে, এছাড়াও পাঠানকোট রয়েছে। এরকম প্রায় 15টা সেনা ছাউনিকে টার্গেট করে পাকিস্তান এবং চীনের দেওয়া HQ-9 এই মিসাইল, চীনের দেওয়া HQ-9 এই মিসাইল তাক করে ভারতের দিকে, কিন্তু সফল হয়নি তারা। ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেমে একেবারে ধ্বংস হয়ে যায় পাকিস্তানের এই মিসাইল। চীনের দেওয়া মিসাইল, যে মিসাইল একেবারে ব্রহ্মাস্ত্র হিসাবে পাকিস্তান ব্যবহার করতে চেয়েছিল ভারতীয় সেনা ছাউনিতে আঘাত আনার জন্য, সেনা ছাউনিতে আঘাত এনে ক্ষয়ক্ষতি করবার জন্য এবং দাবি করার জন্য যে তারা পাল্টা প্রত্যাঘাত করলো, কিন্তু সেই পরিকল্পনায় একেবারে জল ঢেলে দিল ভারতের এই বিশেষ প্রযুক্তি ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম। এবং এই সিস্টেমের ব্যবহার করা মানেই প্রায় 400 কিলোমিটার দূর থেকে বোঝা যাবে যে কোনো মিসাইল বা কোনো কিছু তাক করা হয়েছে কিনা বা সেটা ধেয়ে আসছে কিনা, এবং সেটা অনেক আগেই ডিফিউজ করে দেওয়া যাবে, ধ্বংস করে দেওয়া যাবে। ঠিক সেই কাজটাই ভারতীয় সেনাবাহিনী অত্যন্ত সতর্কতার সঙ্গে এই ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্যবহার করে ফেললো। 1, 2, এই ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স যে স্তরটা বা এই সিস্টেমটা ভারত কিভাবে অ্যাক্টিভ করেছে, রাশিয়ার দেওয়া S-400 এবং হার্প ড্রোন, এই দুটো টেকনোলজিকে প্যারালালি ব্যবহার করে পাকিস্তানের এই মিসাইল হামলাকে ঠেকিয়ে দেওয়া গেল। এবং তোমাকে জানিয়ে রাখি যে পাঠানকোট এবং তার সাথে সাথে অমৃতসর, জলন্ধর, আবার এদিকে তুমি যদি চলে আসো তাহলে জম্মু, এবং এছাড়াও আরও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ লোকেশনকে পাকিস্তান টার্গেট করে এবং সেই টার্গেটে সেট করে দেওয়া হয় এই HQ-9। চীনের দেওয়া যে মিসাইল পাকিস্তান পেয়েছিল সেই HQ-9 এর ব্যবহার, কিন্তু HQ-9 একেবারে হতাশ করলো পাকিস্তানকে। জবাব দিতে না পেরে কার্যত তারা ফুঁসছে, এবং এটাও একটা ভারতীয় সেনাবাহিনীর বড় সড়ো সাফল্য হিসাবে দেখতে হবে। শুধুমাত্র আঘাত করলাম, প্রত্যুত্তরে জবাব দিলাম, সেটা সাফল্য নয়। শত্রুপক্ষের আক্রমণকে আগে থেকে আন্দাজ করা, শত্রুপক্ষের যে ষড়যন্ত্র সেটাকে আগে থেকে আন্দাজ করা এবং সঠিক পরিকল্পনা এবং প্রযুক্তির ব্যবহার করে সেই পরিকল্পনাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া এবং শত্রুপক্ষের মনোবলকে তলানিতে ঠেকিয়ে দেওয়া, এই কাজটাও অত্যন্ত সাহসিকতার সঙ্গে করল ভারতীয় সেনাবাহিনী। গতকাল রাতেই এই অ্যালার্ট আসে। অ্যালার্ট আসা মাত্রই প্রায় গুরুত্বপূর্ণ 15টা সেনা ছাউনিতে অ্যাক্টিভ করে দেওয়া হয় এই ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম, এবং S-400 এই প্রথমবার রাশিয়ার দেওয়া এই অত্যাধুনিক এই S-400, সেই S-400 এর ব্যবহার এবং হার্প ড্রোন, তার সাহায্যেই কিন্তু একেবারে মাঝ আকাশেই ডিফিউজ করে দেওয়া গেল, এবং এই যে মিসাইল, সেই মিসাইল মাঝ আকাশেই ফেটে আবার পাকিস্তানের ল্যান্ডেই পড়ে গেল। অর্থাৎ বুঝতে পারছো যে এই যে একেবারে গুরুত্বপূর্ণ সিস্টেম, সেই সিস্টেমটাকে ভারতীয় সেনাবাহিনী ঠিক সেই সময় একেবারে প্রযুক্তির ব্যবহার করে পাকিস্তানের মিসাইল অ্যাটাককে আটকে দিল। এর আগেও বিশেষজ্ঞরা বা সেনা কর্তারা বারবার বলেছেন যে পাকিস্তান পাল্টা প্রত্যুত্তর দেওয়ার চেষ্টা করবে, হয় সেটা মিলিট্যান্ট জবাব সেনাবাহিনীর মাধ্যমে, নয়তো সেটা জঙ্গি আশঙ্কা বা জঙ্গি হামলার মাধ্যমে। এখনও কিন্তু জঙ্গি হামলার আশঙ্কা ভারতীয় সেনাবাহিনী ছেড়ে দিচ্ছে না। ভারতবর্ষের স্পর্শকাতর এলাকাগুলোতে জঙ্গি হামলা হতে পারে এমন আশঙ্কা রয়েছে, এবং সেই আশঙ্কাতে ইতিমধ্যেই অ্যালার্ট জারি রয়েছে বিভিন্ন জায়গায়। শ্রীনগরে যেমন এয়ারবেস রয়েছে,
বিমানবন্দর রয়েছে, সেই বিমানবন্দরগুলো ছাড়াও এলওসির কাছাকাছি এলাকাগুলো যেগুলো খুব একটা ডিপ পেনেট্রেট করে না, 15 কিলোমিটার, 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 40 কিলোমিটার, এই এলাকাগুলোতে কিন্তু ভারতীয় সেনাবাহিনীর সশস্ত্র জওয়ানরা উপস্থিত রয়েছেন উইথ দ্য আর্টিলারি ফায়ারিং, এবং তার সাথে সাথে অত্যাধুনিক অস্ত্র নিয়ে তারা প্রস্তুত রয়েছেন যে কোনো কারণে পাকিস্তান যদি আক্রমণ করে তার জন্য পাল্টা জবাব দেবে ভারত, এবং সেই জবাব মোক্ষম জবাব হবে। এরই মাঝে যখন এই পরিকল্পনা ছিল যে জঙ্গি হামলা হতে পারে, ঠিক সেই সময়ে পাকিস্তান ঠিক করে যে তারা কিছু মিসাইল সেট করবে নির্দিষ্ট টার্গেটে, এবং সেই টার্গেট বেছে বেছে দেখা হয়। যেহেতু পাকিস্তানের মতো তো আমাদের দেশে কোনো জঙ্গি হাব নেই, ফলে তারা কোথায় আক্রমণ করবেন, এক্ষেত্রেও প্রাক্তন সেনাকর্তারা বারবার বলেছিলেন যে তাদের সব টার্গেট হবে আর্মি ফোর্সের ওপর আক্রমণ করা। ভারতীয় সেনাবাহিনী যদি ক্যাজুয়ালিটিস হয়, ক্ষয়ক্ষতি হয়, তাহলে পাকিস্তানের কাছে সেটা একটা অত্যন্ত অক্সিজেনের জায়গা। সেই কাজটাই কিন্তু পাকিস্তান সেই জায়গা থেকেই করতে চেয়েছিল, এবং এই HQ-9 ব্যবহার করে ভারতীয় ভূখণ্ডে, বিশেষ করে ভারতীয় সেনাবাহিনীর যে ছাউনি পাঠানকোটে রয়েছে, জম্মুতে রয়েছে, জলন্ধরে রয়েছে, অমৃতসরে রয়েছে, এছাড়াও আরও একাধিক জায়গা রয়েছে যেখানে কিন্তু একেবারে হানা আনতে চেয়েছিল তারা। কিন্তু এই খবর যখন তারা পেয়ে যায় এবং যখন তারা এই সিস্টেমকে লঞ্চ করে দিয়েছে, অর্থাৎ মিসাইল অলরেডি ধেয়ে আসছে ভারতের দিকে, ঠিক সেই সময় এই ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেমের ব্যবহার, S-400 এবং হার্ট ড্রোন, এই দুটো সিস্টেমের সাহায্যে কিন্তু একেবারে মাঝ আকাশেই পাকিস্তানের পরিকল্পনাকে ধূলিসাৎ করে দিল ভারত। এবং এটাও ভারতীয় সেনাবাহিনীর ক্ষেত্রে একটা গর্বের জায়গা, গর্বের সোপান। এবং অবশ্যই এই বিষয়টাও কিন্তু সঙ্গে সঙ্গে CDS অনিল চৌহান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও পৌঁছে দেন এই লেটেস্ট আপডেটটা, যে তারা পাকিস্তানের মিসাইল হামলার মুখেই পড়তে চলেছিল, কিন্তু ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে তারা মাঝ আকাশেই পাকিস্তানের এই মিসাইল হামলাকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে, তাদের পরিকল্পনা চৌপাট হয়ে গেছে। ফলে এই মুহূর্তে আসিফ মুনির খান, যিনি কিনা আর্মি চিফ, তিনি বিপাকে রয়েছেন। কারণ একদিকে দেশ বলছে যে তারা জবাব চায়, তারা পাল্টা জবাব কেন দিচ্ছে না, তাহলে কি ভারতকে ভয় পাচ্ছে পাকিস্তান? আর অন্যদিকে আসিফ মুনির চাপ রয়েছেন, সেনাবাহিনীও তাকে একটা চাপ দিচ্ছে যে সেনাবাহিনী চাইছে অপারেশন করতে, কিন্তু তিনি কোথাও না কোথাও পরিকল্পনা করে উঠতে পারছেন না ভারতের মতো শক্তিশালী দেশের বিরুদ্ধে কিভাবে আক্রমণ করবেন। এবং তার উপর চীনের দেওয়া এই মিসাইল অ্যাটাক ব্যর্থ হওয়াতে পাকিস্তানের মনোবল কিন্তু এই মুহূর্তে একেবারে তলানিতে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে।